হাই ফ্রেন্ডস, অনেকদিন পর একটা ভিডিও করছি। ভিডিও করার সময় হয় না, স্কুল থাকে, বিভিন্ন রকম কাজের প্রেশার থাকে। কিন্তু আজকে এটা বিশেষ কারণে আর কি ভিডিওটা করছি। সেটা হচ্ছে আজকালকার সমাজের কিছু চিন্তাধারা দেখে আমার অবাক লাগে যে মানুষ কতটা নিচু মনের হতে পারে, কতটা নিচু চিন্তাধারা হতে পারে। আমি এমনি আমার লাইফে সেরকম কোনো সুযোগ পাইনি মানে হেল্প পাইনি। এছাড়াও আমি বলেছিলাম 4 দিন আগে একটা ভিডিও করেছিলাম যে একটু প্রেশারের মধ্যে আছে, সরকারি কাজকর্ম কাগজপত্র একটু রেডি করার জন্য খুব চাপের মধ্যে আছে, সেগুলো রেডি করার জন্য। এবার আমি তো একজন স্কুলেতে অ্যাসিস্ট্যান্ট টিচার, আমার উপরে হেড টিচার আছেন, তার উপরেও আছেন সব এসআই আছে। কিন্তু আমি যখন জয়েন করার পরে থেকেই আমি বুঝতে পারি যে যতটা মানে আমার অভিজ্ঞতা, এটা সম্পূর্ণ আমার মত বা অভিজ্ঞতার কথা আমি বলছি, বা আমার ভাগ্যের কথা বলতে পারো। যতটা আর কি সরকারি চাকরি আর কি, যেটা আর কি মনে হয় যে লোভনীয় বা এখানে কাজ করলে বিশাল ব্যাপার, কিন্তু আমার অভিজ্ঞতাতে, বেশ কিছু বছর কাজের অভিজ্ঞতাতে আমার সত্যিই এখন সরকারি চাকরি করছি বলে আমার সেরকম কিছু মনে হয় না। মানে না আমার প্রাউড ফিল লাগে, না মনে হয় খুব আর কি সিকিওর ব্যাপার, বা মনে হয় খুব একটা কিছু কেটা আমি করে ফেলেছি, কোনোটাই মনে হয় না। কারণ আমি দেখি যে এখানে মানে আমি চাকরি পেয়েছিও অনেক, মানে কাঠখড় পুড়িয়ে অনেক কষ্ট করে। আমার চাকরি পেতে গেলেও কেস কাচারিও হয়েছিল, দিয়ে আমি চাকরিটা পেয়েছি। কিন্তু এত কষ্ট করে চাকরি পেয়েছি বলেই যে সব কিছু তারপরে ইজি হয়ে যাচ্ছে, সমস্ত জিনিস কাগজপত্র রেডি হচ্ছে টাইমে, বা অন্য আমার ওপরে ধরো হেড টিচার বা তার উপরে এরা আর কি খুবভাবে সাহায্য করছে, তা কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে যেন ওরা গদিতে বসেছিল, মানে ওরা গদিতে বসে আছে, সরকারি চাকরি পেয়ে বসে আছে। আমি এখন নতুন করে চাকরি পেয়েছি, মানে আমি হচ্ছে অবাঞ্ছিত। মানে আমরা যেই বলি না যে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি করতে গেলে র্যাগিং হয়, তা আমি কিন্তু প্রতি পদেই আমাকে তাচ্ছিল্য করা হয়েছে, তুচ্ছ করা হয়েছে, পেছনে লাগা হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে তুমি হঠাৎ করে এখন সরকারি চাকরি পেয়েছো, আমি একটা বয়সেই পেয়েছি সরকারি চাকরি পেয়েছো, আমরা অনেক দিন ধরে পেয়েছি, আমরা অনেক কিছু জানি, আমরা অনেক কিছু বুঝি। তুমি কিছুই জানো না, তুমি কিছুই বোঝো না, কিছুই করো না, তুমি বেশি কথা বলো না, তুমি মুখে কথা বলো না, তুমি হুজুর করে রাখো, তুমি কিছু জানো না। তুমি হঠাৎ করে এইখানে চলে এলে, এই সরকারি চাকরি পাওয়ার উপযুক্ত কি? তুমি হঠাৎ করে সরকারি চাকরি পেয়ে গেছো, এখানে আমাদের সাথে চেয়ার শেয়ার করছো, আমাদের সাথে রুম শেয়ার করছো, তুমি মাসে টাইমে মাইনে পাচ্ছ। এটা মনে হয় তোমার পক্ষে ঠিক না, উপযুক্ত না, মানে তুমি এটা পাওয়ার যোগ্য নয়। মানে যারা আর কি আগে পেয়ে গেছে সরকারি চাকরি, তাদের মধ্যে এই ধারণাটা তৈরি হয় যে নতুন মানে কেউ যেন সেটা কিছু জানে না, বোঝে না। যেটা বলছিলাম আর কি, যে আমি প্রতি পদেই এটাই আর কি মানে ফিল করেছি, রিয়েলাইজ করেছি যে আমাকে সবসময় ছোট করা হচ্ছে, অবাঞ্ছিত মনে করা হচ্ছে। কিন্তু আলটিমেটলি কি তাই? একই পোস্টে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জয়েন করেছি, একই পোস্টে অনেকে আছে, তারাও যা আমিও তাই। কিন্তু তাদের ধারণা তারা বিশাল কিছু করে ফেলেছে, অনেক কিছু করে ফেলেছে, যেটা আমি করিনি, বা যেটা আমি সবচেয়ে বড় কথা, তাদের মধ্যে এই ধারণাটা কেন আমি পেলাম, কেন ওদের সমকক্ষ হলাম। এ তো গেল মানে আমাদের স্কুলের বাউন্ডারি। এবার ওপরতলা তো আর মানে সেটা হচ্ছে
উম, মানে সেখানে তো আর কি মানে ঠোঁট মুখ নাড়াই যাচ্ছে না আর কি, যে কি করা যাবে কি না করা যাবে, কিছুই মানে তার কোনো হদিশ নেই, কিছু জানি না। সবটাই হচ্ছে করে দেবো, হবে, দেখা যাক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে আমার যে সুপিরিয়ার মানে তার কথা বলি, আমার যে সুপিরিয়ার সেটা হচ্ছে যে মানে হেড টিচার হয় যে মানে তিনি তো মানে আর কোনো কথাই নেই। মানে সে হচ্ছে মানে আমি সব কিছু আর কি, ব্যাপারটা হচ্ছে তুমি এর আগে অতীতে মনে হয় সরকারি চাকরি করেছো, তুমি সব জানো। আর তোমাকে আমি জানাবো কেন, তোমাকে আমি বোঝাবো কেন? তুমি কি জানো না এই বয়সে এসে চাকরি করছো অথচ কিছু জানো না? এগুলো জিজ্ঞেস করছো কেন? এগুলো জিজ্ঞেস করার কোনো মানেই হয় না। এটা জিজ্ঞেস করে কেউ? এটা তো নিজে নিজেই করতে হয়। কিন্তু উনি আবার নিজের সমস্ত কিছু টপ টু বটম সমস্ত কিছু জিজ্ঞেস করে হেল্প করে একেবারে সেখানে কিন্তু তার কোনো কাগজ না বাকি থাকবে না কিছু থাকবে, সেখানে ধরে করে বাবা বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে সমস্ত কিছু উদ্ধার তিনি করবেন ফোন করে। সেখানে যদি কেউ কিছু না করে বা না হেল্প করে তখন তাকে চারটে কথা শোনাবে, চারটে কথা বলবে। কিন্তু নিজের বেলা, হ্যাঁ নিজের বেলা হচ্ছে তুমি জানো না, বাহ তুমি কি এটা জানলে না, এগুলো কি বলতে হবে, এগুলো কি করতে হবে, এটা তো জেনে নেবে। এই বয়সে এসে চাকরি করছো বসেছো, তুমি জানবে না তা কখনো হয়? সব কিছু জেনে নেবে। হ্যাঁ তুমি সব জানো, আমরা বলতে যাব কেন? হেড টিচার বলে কি মানে আমি ওপরে আছি বলে কি আমাকে সমস্ত কিছু তোমাকে হাতে ধরিয়ে শিখিয়ে দিতে হবে? তাই আমি যেটা বললাম যে তাছাড়া আমি কিন্তু আগে আমি বেসরকারিও চাকরি করেছি। আমি প্রচুর দুটো তিনটে কোম্পানিতে আমার সুবিধা মতো জয়েন করেছি, ছেড়েছি, আবার জয়েন করেছি, বেসরকারি করেছি। বেসরকারিতেও সুপিরিয়র ছিল, কিন্তু সরকারির মতো নয়। আমার সরকারি চাকরির অভিজ্ঞতা খুব খারাপ। আমার এদের মানসিকতা খুব খারাপ। এরা অনেক নিম্ন মনের নিচু মনের। মানে আমি আমার অভিজ্ঞতাতে আমার ক্ষেত্রে যা হয়েছে আমি সেটাই বলছি। হতে পারে অনেকে অনেকে হেল্প পায়, অনেকে অনেক বন্ধুত্ব তৈরি হয়, কিন্তু আমি তো সেই ব্যাপারে কিছু বলতে যাব না। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে আমি আমার লাইফে আমি কিছু হেল্প পাইনি, আর আমাকে করাও হয় না। আর মানে যতটা পারা যায় আবার চেপে রাখা হয়, ভুল দিশা দেখানো হয়, সবচেয়ে বড় কথা। হ্যাঁ ভুল দিশা দেখানো হয়, এটা হচ্ছে মোস্ট মারাত্মক জিনিস, যেটা আর কি তুমি জানো না। আমি যেটা জানি না সেটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয় যেটা হচ্ছে ভুল, ভুল পথ দেখানো হয়। সেখানে গিয়ে বারবার বারবার ঠক্কর খেতে হয়, ভুল হয় জিনিসটা বারবার। সেই কাজটা যেই কাজটা হয়তো আমার, যেমন আমার অনেক কাজ যেটা হয়তো আমার 2021-এ হয়ে যাবার কথা ছিল, 2022-এ হয়ে যাবার কথা, আজও সেই কাজ হয়নি। কারণ ভুল দিশাতে ভুল রাস্তাতে পথ চলতে চলতে আজও ঠক্কর খেতে খেতে কিছু হয়েছে কিছু হয়নি, এইভাবে চলছি। মানে ওপরের সুপিরিয়াররা এত ভুল দিশা দেখায়, ঠিকমতো কারেকশান মানে কোনটা ঠিক বলতেই চায় না। মানে সব সময় যেন একটা হিংসে, একটা মানে মানে একটু যেন বেশি দেখিয়ে দিলে আমি একেবারে কি না কি তীর মেরে অনেক কিছু করে ফেলবো। মানে এই একটা বাজে অন্ধ ধারণা যে কিছু দেখাবো না বাবা অনেক কিছু করে ফেলবে, কিছু দেখানো না বাবা অনেক কিছু বুঝে যাবে, কিছু দেখানো বাবা অনেক ফেসিলিটি পেয়ে যাবে, এই একটা ভ্রান্ত ধারণা। অথচ মানে তারা আমার থেকে অনেক সিনিয়র, অনেক বছর ধরে, কেউ 20 বছর, কেউ 15 বছর, কেউ 22 বছর ধরে আমার উপরে মানে সার্ভিস করছে। তার সত্ত্বেও তাদের ইনসিকিওরটা যায়নি। আমি যেটা বলবো তার সত্ত্বেও আমার ইনসিকিওর যায়নি। আমি খুব বেশি হলে 5 বছর 7 বছর চাকরি করছি, কিন্তু তার সাথে মানে তাদের তারা যতই 20 বছরের ওপর চাকরি করুক, 15 বছরের ওপর চাকরি করুক না কেন, আমার কাছে তারা ভয় পায়। ভাবে আমাকে একটু শিখিয়ে দিলে বুঝি আমি অনেক তীর মেরে দেবো, অনেক কিছু বুঝে যাব, অনেক কিছু জেনে যাব, অনেক কিছু করে ফেলবো, যেটা তারা পারবে না। তাদের ধারণা তারা হয়তো পারে না, সেটাই আমি বলবো যে তাদের ধারণা যে তারা পারবে না।
একটা সিনিয়র মানুষ যদি তার নিচে জয়েন করে, তাকে যদি মানে সঠিক পথ দেখায়, তাকে যদি দেখিয়ে দেওয়া হয়, তার কি মান যায়? মান তো বাড়ে, তাই না? আমি তো বলবো যে হ্যাঁ, আমার সুপেরিয়ার এটা আমাকে করে দিয়েছে, এটা আমায় দেখিয়ে দিয়েছে, এটা আমি ঠিক পেরেছি, আমাকে চিন্তা করতে হয়নি, আমাকে সব বুঝিয়ে দিয়েছে, তাই না? মান তো বাড়ে। নাকি দেখাবো না, করবো না, হিংসা করবো, ও বেশি কিছু বুঝে যাবে, ও বেশি কিছু জানে যাবে, সেটা করলে মান বাড়ে? মান বাড়ে না, মানটা কমে। তাদের ইনসিকিউরটা এত বেশি, মানে কি বলবো আর কি। তাই জন্য অনেক মানে খারাপ লাগা থেকে আজকে এই ভিডিওটা করলাম। আমার এমন কিছু আমি শেয়ারও করব না, আমার শেয়ার করারও এমন কিছু ইচ্ছে নেই, কিন্তু আমার নিজের বক্তব্যটা বলার ইচ্ছে খুব হয়েছে, সেই জন্য আমি বললাম যে সরকারি চাকরি যে লোভনীয় ব্যাপারটা লোকে বলে না, আমার ক্ষেত্রে নয়, আমার ক্ষেত্রে নয়, আমার কাছে এটা লোভনীয় লাগেনি। এখন যদি আমি সরকারি চাকরিটা ছেড়েও দিই, আমার বাড়ির লোক বা বিভিন্ন লোক বলবে যে চাকরি ছাড়লে কেন, তাই না? মানুষ তো এটাই বলবে না, সরকারি চাকরি পেয়েছে ছাড়বে কেন। আমি হয়তো ছাড়বো না, কিন্তু এর যে অভিজ্ঞতা যেটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম, সেটা সম্পূর্ণ আমার খারাপ অভিজ্ঞতা থেকেই আমি সেগুলো আর কি বললাম তোমাদেরকে। যাই হোক, আজকে এখানেই রাখছি। পরে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভালো মুহূর্ত শেয়ার করব। টাটা, বাই বাই।